যখন মায়ের পেট থেকে হলো আঁখিকার সময় নাম হলো আকলেমা খাতুন, বিয়ে হলো আকলেমা বিবি বা বেগম। ওর স্বামী মরে গেল, আকলেমা বেওয়া। ওর স্বামী হজ করে আসলো, হাজিয়ান আকলেমা। তার মানে একটা আকলেমার 72টা নাম। আচ্ছা, আকলেমার ফের বয়স কটা? আকলেমা কবার জন্ম নিয়েছে ভালো করে শুনেন। এই যে আকলেমা, এই আপনার এলাকার চাস্তো বোন আকলেমা যখন জন্মগ্রহণ করে, ওই ভ্যান চালাতে চালাতে দেড়ে একটা করে দিস, ডেথ সার্টিফিকেট না বার্থ সার্টিফিকেটগুলো একটা উঠাই দিস, মানে ওইখানকার পিয়নকে 300 টাকা ঘুষ দিয়ে উঠিয়ে দিস। বেটি আমার জন্ম দিলাম আমি, বার্থ সার্টিফিকেট তৈরি করলো আপনার এলাকার পঞ্চায়েতের যে একটা দালাল ঘুরে বেড়ায় 300 টাকা দিয়ে আপনার বেটি জন্ম নিয়েছে শুক্রবার, বারবার জ্বালাচ্ছেন ভুলে গেছে, ও রোববারের জন্মদিন দিয়ে বার হয়ে গেছে। এও বলো কিছু হবে না, যান শুক্র আর রবি একই তো ব্যাপার, বুঝতে পারলেন না? ওই রকমই ঠ করে একটা জন্ম সার্টিফিকেট। 17 বছর মেয়ের বয়স হয়েছে, আপনার এলাকার সিভিক ভলেন্টিয়ার ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন। সিভিক ভলেন্টিয়ার বলছে যে এর তো 18 হয়নি, দৌড়ে নিয়ে চলে গেল আকলেমাকে মৌলভী সাহেবের বাড়ি, যে আইনতর ব্যাপার নাই, আপনি একটা ওই গ্রামের যেগুলা হয় ওগুলা দিয়ে করে বয়সটাকে একটু বাড়িয়ে টাড়িয়ে 18 করে বিয়ে দিয়ে দেন। তাহলে 17 বছর আগে একবার আকলেমা জন্মগ্রহণ করলো, বিয়ের সময় আবার বাড়িয়ে দিলেন, 17টাকে 18 করে বিয়ে দিয়ে দিয়েছে। এইবার সিভিক ভলেন্টিয়ারের এই এলাকার নেতার সাথে চেন আছে, নেতা বলল যে এই এলাকাতে এসএসকেতে একটা চাকরি আছে, আকলেমা আপের জিনিস। আকলেমা রোববার চলে গেল আকাশে, দিয়ে আকলেমা ফের মঙ্গলবার নেমে গেছে, ফের চলে গেছে, ভালো লাগছে না, ফের বুধবার চলে এসছে, মানে নিজের মতন ব্যাপার। আমার দাদর নাম কাসিম উদ্দিন মন্ডল, আমার দাদর নাম কি? কাসিম উদ্দিন মন্ডল। আমার বাপের নাম মোহাম্মদ মুস্তাক হোসেন, আমার নাম মোফাক্কেরুল ইসলাম। বাপের সম্পত্তি, দাদু ছিল মন্ডল, বাপ হয়ে গেল হুসেন, আমি হয়ে গেলাম ইসলাম, মানে আপনা আপনা কা বাত হ্যাঁ। মানে আমার বাপকে বললাম হুসেনটা ভালো লাগছে না, ইসলামটা দাও, তো মোফাক্কেরুল ইসলাম। আমার বেটার ফের রেখেছি খান, আর নিজেদের ব্যাপার, টাইটেল ফাইটেলের কোনো ব্যাপার না আর কি। তো এই করে মুসলিম সমাজের যে এত কাগজ ভুল আছে। আচ্ছা, এই এলাকার চাচি, এই যে মুরব্বী ইউসুফ হাজির যে বউ, সে তো 13 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসছে। আচ্ছা, ওই চাচির কি কাগজ আছে? কালকে যে বলবে 4 তারিখ থেকে শুরু, কালকে যে বলবে তোমার জন্ম সার্টিফিকেট দেবে, এলাপের কোন কথা, কোন কাগজ আছে চাচির? তো যে চাচিটা আপনার সংসারকে, আপনি তো 13 বছর বয়সে বিয়ে করে নিয়েছিলেন, তাতে কম বয়সে বিয়ে করতেন, তো ওই যে নিজের পাঁজর রক্ত সব চুষে দিয়ে আপনার সংসারে ছেলে জন্ম দিয়ে মানুষ করলো, আজকে বিপদের দিনে আমার ওই চাচির জন্ম সার্টিফিকেট আছে? হ্যাঁ, এ কি রে বাবা, চাচি কি তাহলে ভোগে? চাচির কি হবে? কাগজই নাই। আল্লাহু আকবার। চাচি, ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এইরকম সিচুয়েশন যদি প্রত্যেকটা পুঙ্খানো আলোচনা করি, বাড়ি যেতে পারবেন না। ভাবেনি তো এগুলো নিয়ে, কখন ভেবেছেন এগুলা নিয়ে? 2 কাঠা হয়েছে, আর 1 কাঠা বাড়িয়ে 3.5 কাঠা কিভাবে করবেন এটা নিয়েই ব্যস্ত। আরে জমিটা কিনলে এই এলাকার পয়সাওয়ালা শিক্ষিত যুবক, আসাম কেউ যদি চেনে, আসাম আমাদের পড়োশী রাজ্য আসাম,
এনআরসিতে নাম বাদ দিল। এনআরসিতে নাম বাদ চলে যাওয়ার পর ওই আসামের বাবাজি বৃদ্ধ মানুষগুলোকে, বয়স্ক মুরব্বীদেরকে ধরে, তুই মনে হয় কম বয়সে বিয়ে করেছিলি, চল কাগজপত্র থানায়। এনআরসি হয়ে গেল, একবার দগ্ধে দিল, দগ্ধানোর পর বুড়া বয়স্ক লোকগুলোকে জেল খাটিয়েছে। কেন না, তো কম বয়সে বিয়ে করেছে। আচ্ছা, আমার চাচা বলতে পারবে, চাচার বেটা এখন বড় হয়ে 3টা ছেলের বাপ। আমার চাচা সেই যুগে 13 বছর 14 বছরের মেয়েকে বিয়ে করেছে, কেন? এটা বলে আসামের সরকার জেল খাটিয়েছে। জানেন না? জানার দরকারও না এগুলা। হ্যাঁ, কি হবে এগুলা জেনে? ওই রাজ্যে हो रहा है, ওই রাজ্যে हो रहा है, यहाँ में क्या है? ठीक है। এবার এটা চলে গেল আসামে। এখন আসামের যে এলাকাগুলোতে মুসলমানের এলাকা, সেই এলাকাগুলোতে ঘুঘু নাচছে। আজকে যেরকম আপনারা এখানে বসে আছেন, এখানে নাই ইলি গিলি 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 চু, আগড়া ডাগড়া ডাগড়া ডুগড়ু ডু, শেষ নাই। কই রে ভাই মানুষটি? নাই। তো এরকম আগড়া ডুগড়ি 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 করে শেষ। কি এই যে আগড়া ডুগড়ি, এটা হচ্ছে কাগজপত্রর মারপ্যাঁচ। আপনি মানুষটা বেঁচে আছেন, আপনার শরীর আছে, হাত আছে, চোখ আছে, পা আছে, আপনি নেই, আপনি বেনামি মানুষ। আহা, ভয় খাওয়াচ্ছি না, বাস্তব হয়েছে। যদি এই এলাকার কোনো মানুষ আসামে যায়, গুয়াহাটিতে যায়, শিলচরে যায়, গোয়ালপাড়াতে যায়, তাহলে এগুলো বুঝতে পারবে। এখান থেকে তো মনে হবে যে লোকটা মনে হয় ভয় খাওয়াতে এসছে। না, অত টাইম আছে উকিলবাবুদের কাছে, উকিলবাবু কোর্টে গেলে প্রচুর ইনকাম, আর এখানে এসে বলতে হচ্ছে। এই গেল আসামের একের পর এক ধ্বংসলীলা। তাহলে আমাদের কি কিছু হবে নাকি? না, আমাদের কি হবে? আমাদের ফেরেস্তা আছে, আসবে, মিটিয়ে নেবে ব্যাপারটা। কি হয়েছে, কি চাইছিলেন? আধার কার্ড? না, আল্লাহর তরফ থেকে ফেরেস্তা দিয়ে পাঠিয়েছে, এটা নিন, ঠিক আছে, আপনি বেঁচে গেলেন। এরকম আছেন নাকি? এরকম মুমিন আছে নাকি? আল্লাহর তরফ থেকে ফেরেস্তা আপনাকে বাঁচাতে আসবে। এই এলাকার কোনো মানুষ, এই রাজ্যের কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আল্লাহর প্রতি এতটা উৎসর্গ যে আমার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠাবে? আছে? সেই যুগে আল্লাহর পক্ষ থেকে খাবার নেমে আসতো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসতো, কারণ তাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় ছিল। আর এখন আপনার এলাকার নেতার প্রতি ভয়। উকিল সাহেব এখানে এটা বলবেন না, একটু দেখবেন ব্যাপারটা, উকিল সাহেব এটা করবেন না, মানে আপনার ওই দিককার ভয়টা নাই। এখানে জালসা করে কার বিরুদ্ধে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন না, আগেই বক্তার কানে দিয়ে দিতে হচ্ছে, এত ভয়। ব্যাপারটা আমি বোঝাতে পারছি না। দ্বিতীয় কথা হলো, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার ব্যাপার নাই। বিহারে এসআইআর বাদ দিয়েছে, আপনার এলাকাতে ফুটা মস্তানগুলা বলছে যে এটা মুসলমানদের কিছু হবে না, হিন্দুদের হবে, মতুয়াদের হবে, বাংলাদেশিদের হবে, এই হবে সেই হবে। বিহারে যে হয়ে গেল পরশুদিন, এই যে এই চাচা, এই মুরব্বী, এই তরুণ, তোমাকে কি করলে বুঝাবে? কলিজাটা ছিঁড়ে দিয়ে বুঝাতে হবে। পরশুদিন যে বিহারে এসআইআর হলো, এই বিহারে কত লক্ষ মানুষের নাম বাদ গেছে, আপনার হুঁশ নাই? আল্লাহ 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 আল্লাহ, এই জাতিকে কি করে বুঝাবো? আল্লাহ শক্তি দাও। পরশুদিন অর্থাৎ 3-4 দিন আগে বিহারে ভোটের আগে যে এসআইআর হলো, ওইখানে কার নাম বাদ গেছে? লালু প্রসাদ যাদবের? না না না, বুঝাতে পারছি না। তেজস্বীর বাপ লালু রাবড়ি মুখ্যমন্ত্রী, তার নাম বাদ গেছে নাকি? না। আহা, রামবিলাস পাসওয়ানের নাম বাদ চলে গেছে। এই রামবিলাস পাসওয়ান, তেজস্বী যাদবের নাম বাদ যায়নি। ওই এলাকার রহমিন খান, ইয়া হুসেন, এই নামগুলো বাদ গেছে। কত? ইন্টারনেটে মেরে দেখেন, ইন্টারনেটে গেল। তাহলে কারো কথাই শুনে বা কান দিয়ে লাভ নেই, ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। এসআইআরে
আমাদের এলাকার মাস্টারমশাইরা বিএলও যারা আছে তারা আসবে, তাদেরকে সুন্দর মতো কাগজপত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে বাঁচতে হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আর কেউ যদি কানে কানে এসে বলতে আসে मैं हूं ना, तो बोले तो ना दरकार नहीं है, अभी जाओ भागो, बचेगा ভোট रहेगा तो तुम आएगा, हमको तुमको देखेगा, आई लव यू। তার আগে আর কোনো কাহিনী নাই। এখন নিজের জান বাঁচা ফরজ, বোঝাতে পারছি না? নিজের জান বাঁচা ফরজ। চাচাজি, বাবাজি, মুরব্বী 67 বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকলেন। আজ এই যে লোকটার বয়স আজকে 67, এই যে যার বয়স 63, আচ্ছা এই লোকটা যখন আমার মতন যুবক ছিল, আমার মতো না, ধরেন 20 বছরের যুবক, এই এলাকার জয়নাল চাচার বয়স আজকে 67। 20 বছর বয়সের জয়নাল এ এখন চাচা হয়ে গেছে, আগে জয়নাল দা ছিল, জয়নাল দা। এই দা বয়স বাড়তে 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 চাচা হয়ে গেছে। এই দা যখন ছিল, এই এলাকার 63 বছরের জয়নাল চাচা যখন এই এলাকার জয়নাল দা ছিল 20 বছরের, তখন এই এলাকার অবস্থা কি ছিল বলেন? আজকে আপনাকে মাস্ক দিয়ে দাড়িটি ঢেকে কেন যেতে হচ্ছে জয়নগর? এই যে দাড়িটিকে কায়দা করে মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে কেন? কি করলেন আপনি জয়নাল চাচা? ও জয়নাল দা, আপনার কোন ভুলের কারণে আপনার বেটা মুফাক্কিরুল ইসলামকে নিজের নাম লুকাতে হচ্ছে? ও জয়নাল চাচা, ইসরাফিল হাজি, আপনি কিভাবে বাঁচলেন পৃথিবীটাতে? কার পিছনে তেল ঢাললেন যে আপনার বেটা মুফাক্কিরুল, আপনার বেটা ইকরামুল বাগানে আপনার বেটাকে লুকাতে হচ্ছে? আপনাকে শুনতে খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কসম আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। এই যে আমার হাত, চাচিমা, খালা, ফুপু, চাচাজি, এই যে আমার হাতটা, আমি মুফাক্কিরুল ইসলাম, এই যে আমার হাত আর আপনার পা, এই যে আমার হাতটা আপনার পায়ে দিয়ে বলছি, ভুল বুঝার জায়গা নাই। বিশ্লেষণ করুন, যেই দিন আপনি 20 বছরের যুবক ছিলেন, এই জয়নগর, এই কেল্লা দুর্গানগরে আপনি বুকের পাটা উঁচু করে হেঁটেছেন। আজকে কার হয়ে, কার ভুলের জন্য আপনাকে দাড়ি মাছ দিয়ে ঢেকে যেতে হচ্ছে? ভাববেন না? কেন ভাবছেন না আপনি? আপনাকে হবে এই সুন্দর পৃথিবীতে আমার মতো, আপনার ছেলের মতন ফুটফুটে ছেলেটাকে রেখে আপনি মরে যাবে আর কবরে গিয়ে শুয়ে আপনি থাকবেন? এটা হয় নাকি? হ্যাঁ, আপনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে, আপনাকে আমার সুন্দর ব্যবস্থা করে দেশ অন্যদিকে যাচ্ছে, এরা শীত নিয়ে মরে যাচ্ছে। এই মা বোন গুলো আছে, একটু দূরে সরে দাঁড়ান। এটা বলার কি আছে? অসভ্য মা বোনেরা ওখানে মধ্যে চেপে যাও, ওইদিকে মহিলাদের গায়ের উপর পড়ছে, চলো। এই যে শিখাতে হয়, বলতে হয়, আল্লাহ, হে আল্লাহ, এই জাতিকে শিক্ষা দাও। মুরব্বি, টাইম 1 সেকেন্ডের নেই। না না, আমি কাল থেকে জাগবো বাবা, তোমাকে কথা দিলাম। নাই না, আমার বৌমাটাকে খালি বাপের বাড়িতে রেখে আসি, তারপরে জেগে যাবো। নাই, এই মুহূর্তে আজকে চিত হয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে। আজকে সবাই চিত, আকাশের দিকে চোখটা তুলে। ঠিকই তো, আমি যখন 20 বছর ছিলাম তখন পৃথিবী একরকম ছিল, দেশ একরকম ছিল, রাজ্য একরকম ছিল। আজকে আমি বেঁচে আছি, এই যে জয়নাল বেঁচে আছে, এই যে বেঁচে আছে। এই জয়নাল বেঁচে থাকাতে এনআরসি 3 তালাক, শরিয়াতকে জবাই করে 3 তালাক আইন পাস করে দিচ্ছে, এনআরসি পাস করে দিয়েছে, এসআইআর, ইসিআর, ডিসিআর, এত কিছু এ বেঁচে থাকাতে। তাহলে এ মরে যাওয়ার পর কত কি হবে? তো মরে যাওয়ার পর আরো যখন হবে, তাহলে আপনাকে আমাকে সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে মরে।
না 62 সালের দলিল খুঁজতে গিয়ে আমার বাপ দাদর কবরে লাথ মেরে যায় ভাই দাদু মরে গেছে 62 সালের দলিল না দিয়ে আমরা কে দিলীপ ঘোষ ভাগিয়ে দেবে বলছে এই দাদু কবরস্থানে গিয়ে দাদুকে গালাগালি দিবে 62 সালের দলিল দিচ্ছে দিলীপ ঘোষ বলছে দলিল নিবে না দিয়ে মরে গেছিস দাদু আপনাকে হবে সজাগ আপনাকে হতে হবে আল্লাহর কসম দিয়ে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমার এই হাত আপনার পায়ে রেখে এই বুক আপনার বুকে লাগিয়ে আমি একটাই বলতে এসেছি কোনো ভাষণ দিতে এখানে আসেনি কারণ আপনারা এমন কোন জিনিস না যে জানেন না জেনে শুনে বসে আছেন তাকানো হয়নি আপনাকে বলা হয়নি যে আপনার সামনে আপনাকে গাছে তড়িতে বেঁধে দিয়ে আপনার বেটিকে আমি রেপ করবো আমি মোফাজ্জল ইসলাম আপনাকে গাছের সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে আপনার বেটিকে যদি আমি রেপ করি হাইকোর্টের উকিল আপনি কি করবেন না পুলিশ আমার উমুক আমার তুমুক আমার তো যখন সবই আমার তাহলে আপনি আর কি করবেন আপনি কবরের কাছে গিয়ে কাঁদবেন হে বেটি তোকে বাঁচাতে পারলাম না উকিল সাহেব খুব পাপ আল্লাহ তোর বিচার করবে মা তুই কবরে চলে যা মা ও মা আমার কলিজার টুকরা মা আমি বাঁচাতে পারলাম না তোকে উকিল সাহেবের খুব পাওয়ার বাপরে বাপ খুব নেটওয়ার্ক রেপটাকে চিমটি কাটা বলে চালিয়ে দিয়েছে মা আমি করেছি রেপ কাগজে বলছে চিমটি কেটেছে মা আর চিমটি কাটার জন্য কিচ্ছু হয় না তো এইরকম করে কেঁদে দোয়া করবেন নাকি কেঁদে কেঁদে দোয়া করার জন্য বেঁচে আছেন নাকি হে আল্লাহ এসআইআর করে আমার বাড়ি ঘর খুব নিয়ে নিয়েছে আল্লাহ খুব শক্তি আল্লাহ পারলাম না আল্লাহ আমার বেটারাকে তুমি দেখে আমি মরে যাচ্ছি আল্লাহ মানে বেটার জন্ম দিয়ে আল্লাহ রায় ছেড়ে দিয়ে মরে যাবেন নাকি আর না করবেন বাড়িতে বসে আরে এই এলাকার মুসলমানের রক্ত রক্ত নয় নাকি পুজ হয়ে গেছে পুজ এই রক্ত লাল না পুজ হয়ে গেছে আছে আছে একটু গেছে গেছে আছে না পুরোটাই পুজ হয়ে গেছে যদি পুজ না হয়ে থাকে এই এলাকার এই যে আবেদন বক্তব্য শেষ করবে এটা মাদ্রাসার জালসা এরপর আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে